দিল্লি ক্যাপিটালস যেই দলটা গত ম্যাচে করলো 265, সেই দল করলো আজকে মাত্র 75। নয় জন ব্যাটসম্যান টিকতেই পারলো না ভুবনেশ্বর কুমার এবং হেজেলউডের আগে। তো দিল্লি আবে দূর হ্যাঁ কথায় আছে, কিন্তু দিল্লির জন্য আইপিএল ট্রফি অনেক দূর। এবারও দিল্লি আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারবে না, তেমনটাই কিন্তু ইঙ্গিত। টপ 4-এ থাকা দিল্লি ক্যাপিটালস প্রথম দিকে শুরুটা করেছিল দুর্দান্ত, কিন্তু একের পর এক ম্যাচ হার। দিল্লি চলে এসেছে 7 নম্বরে, কেকেআর 8 নম্বরে, এমআই 9 নম্বরে, লখনৌ 10 নম্বরে। তো এই দিল্লি থেকে লখনৌ, কলকাতা এরা মনে হয় না যেতে পারবে প্লে অফে। আর আরসিবি যদি আর 2টি ম্যাচ জেতে 16 পয়েন্ট হয়ে যাবে, আরসিবি নিশ্চিত করবে প্লে অফ। আইপিএলে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। আর 2026-এ মনে হচ্ছিল প্রথম দিকে দিল্লি ক্যাপিটালস প্লে অফে যাবে, ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে। কিন্তু দিল্লি ক্যাপিটালস আজকে যেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় না তারা প্লে অফে পৌঁছাতে পারবে। আর যেই লেভেলের খেলা খেলছে, 264 রান করার পরেও গত ম্যাচে দিল্লি ক্যাপিটালস হেরেছে, কিন্তু আজকে করেছে মাত্র 75। মাত্র 75, হ্যাঁ এটাও কিন্তু অনেক। এক সময় দিল্লি ক্যাপিটালসের 8 রানে 6 উইকেট, মাত্র 3 ওভার 5 বলে 6 উইকেট চলে যায় 8 রানে। সেই দলটা 75 করেছে। সব থেকে বেশি রান করেছে ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গা পাওয়া অভিষেক পোরেল। তো চলেন আজকে দিল্লির ব্যাটিং নিয়ে কথা হবে। দেখেন, পুরোপুরি ব্যাটিং পিচ ছিল, বোলিং পিচ সেই রকম ছিল না, কিন্তু এই পিচে যেভাবে হেজেলউড এবং ভুবনেশ্বর কুমার পুরো ধস নামিয়ে দিয়েছিল প্রথম 4 ওভারে, তারপরে আর কামব্যাক করতেই পারেনি দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে আরসিবি 12 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। টপে কে আছে? পাঞ্জাব কিংস। তো আরসিবি 77 রান মাত্র 6 ওভারেই করে ফেলে, 1 উইকেট হারিয়ে। বিরাট কোহলি নট আউট 23 এবং দেবদূত পাডিক্কল 34 রান মাত্র 13 বলে। বিরাট কোহলি 23 রান 15 বলে এবং ওপেনার বেথেল 11 বলে 20 রান। তো ব্যাটিং করার জন্য মোটামুটি সহজ ছিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে ইয়ং ট্যালেন্ট সাহিল 0 রান করে। গত ম্যাচে কেএল রাহুল 152 করেছিল, সেই প্লেয়ার আজকে 1 রান। নীতিশ রানা 91 করেছিল গত ম্যাচে, আজকে 1 রান। সামির রিজভি প্রথম দিকে ঝলক দেখালো, আবার নিভে গেছে, 0 রান। ট্রিস্টান স্টাফ মাত্র 5 রান, অক্ষর প্যাটেল 0, ডেভিড মিলার 19 এবং জেমিসন 12, আর অভিষেক পোরেল 30। 9 জন ব্যাটসম্যান দিল্লি ক্যাপিটালসের, কিন্তু রান করেছে 75। তো 75 রান করে ম্যাচ হারবে স্বাভাবিক। তো এই আইপিএলে আপাতত 8 ম্যাচ পরেই পার্পেল ক্যাপ হোল্ডার ভুবনেশ্বর কুমার এবং আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ জশ হেজেলউড। হেজেলউড 3 ওভার 3 বলে মাত্র 12 রান দিয়ে 4 উইকেট নিয়েছে এবং ভুবনেশ্বর কুমার 3 ওভারে মাত্র 5 রান দিয়ে 3 উইকেট। তো এইবার আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো আইপিএলের আজকে ম্যাচ। এই ম্যাচ দিল্লি হেরে গেছে, কিন্তু প্লে অফে যদি যেতে হয় তাহলে আগামী প্রত্যেকটা ম্যাচ দিল্লিকে জিততে হবে, আর আরসিবিকে মাত্র 2টো ম্যাচ জিততে হবে। আর 4 পয়েন্ট করতে পারলে আরসিবি পৌঁছাবে প্লে অফে। তো বাকি এখন দেখা যাক কী হয়। তবে দিল্লির চান্স খুবই কম এখনও পর্যন্ত। দিল্লি যত ভালো দলই তৈরি করুক, তারা ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পারছে না।